হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা দেখবো। এখান থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষাতে আসে, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি গুলোতে এখান থেকে প্রশ্ন হয়, প্রায়ই হয় এবং আসে। সো এটার মেইন প্রবলেমটা কি? মেইন প্রবলেম হচ্ছে দেয়ার সবসময় সেন্টেন্সে একটা সুডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপরেই দেওয়ার পরে একটা ভার্ব সে অ্যাকসেপ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের আচরণটা বা অ্যাটিটিউডটা বা বিহেভিয়ারটা কেমন হবে, সে কার মতো আচরণ করবে, সে কি প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, সেই ব্যাপারটা নিয়ে দেয়ার রিলেটেড প্রবলেম হয়। মূলত আমরা জানি দেয়ারের পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা তার পরবর্তী সাবজেক্টের মতো আচরণ করে। সো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলের আগে আমরা একটা স্ট্রাকচার লিখি, আসলে দেয়ার স্ট্রাকচারটা কেমন হয়। দেয়ার ইজ and there was and there has been. সো এই যে ভার্ব গুলো আসলো, ইজ, ওয়াজ, হ্যাজ বিন, তার মানে সে অবশ্যই একটা সিঙ্গুলার সাবজেক্টকে কল করবে। কাকে কল করবে? একটা সিঙ্গুলার সাবজেক্টকে সে কল করবে, অথবা নন কাউন্ট নাউন কি নন কাউন্ট কে কল করবে। তার মানে ইজ, ওয়াজ, হ্যাজ বিন অথবা দেয়ার পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের পরে যেই নাউনটা বা যেই সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা অনুযায়ী কি হবে, তার আচরণ হবে, ভার্বের আচরণ হবে। তার মানে আমরা যখন দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন ইউজ করব, তার মানে তার সাবজেক্টটা অবশ্যই অবশ্যই কি সিঙ্গুলার সাবজেক্ট। আমরা যদি একটা এক্সাম্পল দেখি কয়েকটা, তাহলে খুব সহজে আমরা এই ব্যাপারটা বুঝে যাব। চলো আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি। যেমন যেমন এখানে আমরা যদি দেখি, দেয়ার ইজ আ স্টর্ম অ্যাপ্রোচিং, এইটাও দেখতে পারি অথবা এইটাও দেখতে পারি। আচ্ছা, দুইটা দেখবো আমরা। দেয়ার ইজ আ স্টর্ম অ্যাপ্রোচিং। দেখো তো, এইখানে ভার্বটা হচ্ছে ইজ, রাইট? এইখানে ভার্বটা ইজ, আ স্টর্ম হচ্ছে ইজ এর পরে সাবজেক্ট। দিস ইজ আ সিঙ্গুলার সাবজেক্ট। দিস ইজ আ সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার ভার্বটা হইছে কি সিঙ্গুলার। তাই তার ভার্বটা হইছে কি সিঙ্গুলার। আমরা যদি আরেকটা নেই, দেয়ার ওয়াজ there was an accident last night. last night তার মানে অ্যান অ্যাক্সিডেন্টের মতো, অর্থাৎ অ্যান অ্যাক্সিডেন্ট যেটা তার অনুযায়ী তার ভার্বটা কাজ করবে। অ্যান অ্যাক্সিডেন্ট ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট মিন্স তার ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। তার ভার্ব কি মাস্ট বি সিঙ্গুলার হবে, কারণ ভার্বটা কার মতো আচরণ করে, ভার্বের পরে যেই সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী তার আচরণ করে। আর দেয়ার এখানে সুডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সো দিস ইজ ভেরি সিম্পল। ভার্বের পরে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, দেয়ার দ্বারা যদি সেন্টেন্স স্টার্ট হয়। আর যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। চলো এবার আমরা প্লুরালের কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে বুঝতে ব্যাপারটা। হ্যাঁ, সো আমরা খুব সিম্পল ভাবে দেখবো ব্যাপারটা। এখান থেকে যেহেতু এক নাম্বার থাকে, তার মানে আমাদের এই ব্যাপারটা মনে রাখা বা পড়ায় রাখা খুব ভালো। দেয়ার আর অ্যান্ড দেয়ার ওয়্যার অ্যান্ড দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাভ বিন। তার মানে এখানে যেহেতু সবগুলা ভার্বই প্লুরাল, তার মানে অবশ্যই অবশ্যই এর সাবজেক্টটা কি হইতে হবে, প্লুরাল হইতে হবে, প্লুরাল সাবজেক্ট হইতে হবে। কি সাবজেক্ট হইতে হবে? প্লুরাল সাবজেক্ট হইতে হবে। তার মানে যখন দেয়ারের পরে ভার্বগুলা প্লুরাল হবে, তার মানে ভার্বের পরে যে সাবজেক্টটা আছে সেটা অবশ্যই অবশ্যই প্লুরাল। সেই প্লুরাল সাবজেক্টকে প্লুরাল ভার্ব অ্যাকসেপ্ট করে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে, ধরো there have been a number of telephone calls today. So there have been a number of telephone calls, number of phone calls today. দেখো তো, এখানে কেন আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি?
তার মূল কারণ হচ্ছে a number of is a plural, a number of phone is a plural কি সাবজেক্ট। আমরা মনে আছে দা নাম্বার এন্ড আ নাম্বার, সো আ নাম্বার প্লুরাল সাবজেক্ট কে একসেপ্ট করে এবং তার ভার্বটা প্লুরাল হয়, দা নাম্বার সিঙ্গুলার। সো এখানে আ নাম্বার অফ দ্যাট মিন্স প্লুরাল, এই জন্য এর সাবজেক্ট এর ভার্বটা কি হয়েছে প্লুরাল হয়েছে। দেয়ার হ্যাভ বিন আ নাম্বার অফ ফোন কলস টুডে। সো দেয়ার এর পরে যে ভার্বটা আসছে, ভার্বের পরে প্লুরাল সাবজেক্ট, দ্যাট মিন্স ভার্বটাও প্লুরাল হবে। সো দিস ইজ ভেরি সিম্পল এন্ড ভেরি ইজি, জাস্ট আমাদের একটু প্র্যাকটিস করলে বা দেখলেই জিনিসটা মনে থাকবে এবং আমরা পরীক্ষার হলে অবশ্যই ঠিক করতে পারবো, ভুল লিখবো না। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে দেয়ার ওয়ার টু মেনি পিপল এট দ্য পার্টি। দেয়ার ওয়ার টু মেনি people at the party, at the party. There were too many people at the party. কেন এখানে were হইলো? Because too many people is a subject, this is a plural subject, that's why ভার্বটা অবশ্যই plural হবে। এবং there is a pseudo subject, there এর পরে যে ভার্বটা আসছে সেটা তার ভার্বের পরের সাবজেক্ট অনুযায়ী তার আচরণটা হইছে। So this is all about the there is and there are। এইটা হচ্ছে there is এবং there are এর ভিডিও, এবং এইখান থেকে তোমরা জানার চেষ্টা করবা, এর পার্থক্যটা বোঝার চেষ্টা করবা, পরীক্ষার হলে কখনোই যাতে ভুল না হয়। জাস্ট এই কমন কনসেপ্টটা মনে রাখলেই হবে যে দেয়ার এর পরে যে ভার্বটা হবে তার পরের যে সাবজেক্ট হবে সেটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, পরের যে সাবজেক্ট হবে সেটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, দ্যাটস ইট। সো আজকের মতো এখানে শেষ। যদি আমার এই ভিডিও, এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। প্রতিদিনই আমরা এরকম বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই বা মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড করব, যাতে তোমরা পরীক্ষার হলে এই জিনিসগুলো ভুল না করো, কারণ এগুলোই বারবার স্টুডেন্টরা ভুল করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।